আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত ছাত্র ভাইরা, আমি এখন লেভেল 3-র তাওহীদের ক্লাস আরম্ভ করছি। বিষয় নিফাক। তো আসুন আমরা জেনে নিই নেফাক কাকে বলে, মুনাফিক কারা, বা নেফাকি করার বিধান কি, তার শাস্তি কি, এবং তাদের সম্পর্কে মুসলমানদের কেমন সতর্ক থাকা দরকার, বা মুনাফিকদের পরিণাম কি, এসব নিয়ে আলোচনা। তো প্রথমে আমরা নেফাকের সংজ্ঞা জেনে নিই। নেফাক কাকে বলে? তো ইসলামী পরিভাষায় নিজেকে প্রকাশ্য মুসলমান ও ইসলামের হিতাকাঙ্ক্ষী হিসাবে দাবি করা এবং অন্তরে কুফরি ও ইসলাম বিদ্বেষী মনোভাব পোষণ করাকে নেফাকি বা মুনাফিকি বলা হয়। তাহলে মানে প্রকাশ্যে সে যে দেখাতে চায় যে সে মুসলমান, কিন্তু তার অন্তরে কুফরি লুকায়িত রয়েছে, বা দেখাতে চায় সে মুসলমানদের হিতাকাঙ্ক্ষী, কিন্তু মূলত সে কাফেরদের হিতাকাঙ্ক্ষী। তো এমন ব্যক্তিকে, এমন কাজকে বলা হয় নিফাক, আর যে এই ধরনের কাজ করে তাকে বলা হয় মুনাফিক। তো তাদের এই নামকরণ এজন্য যে মুনাফিক ব্যক্তি ইসলামে এক দরজা দিয়ে প্রবেশ করে অন্য দরজা দিয়ে বেরিয়ে যায়। এ বিষয়ে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে তাদের সম্পর্কে সতর্ক করেছেন। তার মানে তাদেরকে মুনাফিক এই জন্য বলা হয় যে মুনাফিকরা ইসলামে প্রবেশ করলেও তারা ইসলামের মধ্যে থাকে না। এক দরজা দিয়ে তারা ইসলামে প্রবেশ করলো, কিন্তু নেফাকির কারণে সে ইসলাম থেকে বেরিয়ে যায়। তো এজন্য মুনাফিককে মুনাফিক বলা হয়। তার মানে সুড়ঙ্গ পথের যেমন দুই দিকে খোলা থাকে, দুই দিকে মুখ থাকে, একদিক দিয়ে প্রবেশ করা যায় আর একদিক দিয়ে বের হওয়া যায়। তো ওই সেখান থেকেই মুনাফিক। তো মুনাফিকরা যেহেতু ইসলামে প্রবেশ করে এক দরজা দিয়ে আর এক দরজা দিয়ে বেরিয়ে যায়, এজন্য তাদেরকে বলা হয় মুনাফিক। তো এদের সম্পর্কে আল্লাহ তাবারক তাআলা বলেছেন, এখানে শব্দের মধ্যে একটু ভুল আছে, বলেছেন ক দেওয়া আছে, ব হবে। তো আল্লাহ বলছেন যে ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন, নিঃসন্দেহে মুনাফিকরা পাপাচারী ও নাফরমান। তো এখানে মুনাফিকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ফাসিক বলেছেন। ফাসিক শব্দ সাধারণত ফাসিক বলা হয় ইঁদুরকে বলা হয় ফাসিক। তো ইঁদুরকে ফাসিক এজন্য বলা হয় যে সে যখন গর্ত খোঁড়ে তখন বিভিন্ন দিকে সে মুখ বা ছিদ্র রাখে। যদি তার উপরে কোনো আক্রমণ হয় তাহলে সে গোপন দরজা দিয়ে যেন বের হয়ে চলে যেতে পারে, এ ধরনের সে মানে বুদ্ধি সে বের করে রাখে। তো এই জন্য ওকে ফাসিক বলা হয়। আর মুনাফিকদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই ফাসিক বলেছেন যে মুনাফিকরাও মানে সবার সাথেই তাল মিলিয়ে চলে। যখন যেদিকে সে সুযোগ পাবে তখন সে সেদিকেই পলায়ন করবে। তো এই জন্য মুনাফিকদেরকে ইঁদুরের সাথে তুলনা করা হয়েছে এবং ফাসিক বলা হয়েছে। অর্থাৎ তারা ইসলাম থেকে বাহিরে। আল্লাহ রাব্বুল আলামিন
মুনাফিকদেরকে কাফিরদের তুলনায় মুসলমানদের জন্য অধিক ক্ষতিকর বলে উল্লেখ করেছেন। যেমন আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, যে মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্নে থাকবে। তো জাহান্নামে যারা যাবে তাদের অপরাধের কারণে, তাদের মধ্যে সবচেয়ে নিম্নমানের স্থান লাভ করবে মুনাফিকরা। অতএব মুনাফিকরা যে সবচেয়ে বড় ক্ষতিকর, মুনাফিকরা যে সবচেয়ে বড় অপরাধী, এটা আল্লাহ রাব্বুল আলামিনের এই বাণী থেকে প্রমাণ পাওয়া যায়। যদি তারা মারাত্মক ক্ষতিকর না হতো বা তাদের কাজটা যদি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সবচেয়ে খারাপ বা ঘৃণিত না হতো, তাহলে তাদেরকে জাহান্নামের সর্বনিম্ন স্থানে দেওয়া হতো না। অতএব বোঝা যাচ্ছে যে মুনাফিকরা হচ্ছে মুসলমানদের জন্য ক্ষতিকর এবং ভয়ানক। আল্লাহ পাক আরও ইরশাদ করেন, যে আল্লাহ তাআলা আরও বলেন যে ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ ওয়া হুয়া খাদিউহুম, যে অবশ্যই মুনাফিকরা আল্লাহকে প্রতারিত করতে চায়, বস্তুত তিনি তাদেরকে প্রতারিত করে থাকেন। তার মানে এরা মনে করে যে আমরা আল্লাহর সাথে ধোঁকাবাজি করছি, প্রতারিত করছি, কিন্তু প্রকৃতপক্ষে তারা নিজেদের সাথেই প্রতারিত করছে, নিজেদেরকেই প্রতারিত করছে, নিজেদের ক্ষতি ডেকে নিয়ে আসছে, অথচ এটা তারা বোঝে না। সূরা নিসা 142 নম্বর আয়াত। আল্লাহ তাআলা আরও বলেন, ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। অর্থাৎ তারা আল্লাহ এবং ঈমানদারদেরকে প্রতারিত করতে চায়, অথচ এতে নিজেদেরকে ছাড়া অন্য কাউকে প্রতারিত করে না। তার মানে যতই তারা প্রতারণা করতে চাক না কেন, তাদের প্রতারণার মধ্যে তারা নিজেরাই পড়ে। তার মানে নিজেদের ধ্বংসই তারা ডেকে আনে, অন্যদের ক্ষতি করতে পারে না। তারা তা বুঝতে বা অনুভব করতে পারে না, যে তারা যে নিজের ক্ষতি করছে সেটা তারা জানে না। তারা নিজের ক্ষতি করছে, তার মানে তাদের পরিণাম ভয়াবহ, জাহান্নামের মানে অতল তলে তাদের স্থান হবে। তাদের অন্তরে ব্যাধি রয়েছে, অতঃপর আল্লাহ তাদের ব্যাধি বৃদ্ধি করেছেন ও তাদের জন্য রয়েছে কষ্টদায়ক শাস্তি, কারণ তারা মিথ্যাচারী। সূরা বাকারা 9-10 নম্বর আয়াত। তাহলে এ পর্যন্ত আমরা যেটা জানলাম যে মুনাফিকরা অত্যন্ত ভয়ানক মুসলমানদের জন্য, এবং তারা সর্বদাই মুসলমানদেরকে, ঈমানদারদেরকে ধোঁকা দিতে চায়, এবং আল্লাহ রাব্বুল আলামিনকেও তারা ধোঁকা দিতে চায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে তো ধোঁকা দেওয়া মোটেও সম্ভব নয়, অথচ তারা বুঝে না যে তারা প্রকৃতপক্ষে নিজেদেরকেই ধোঁকা দিচ্ছে। এবার আসুন নেফাকের প্রকার। নেফাক হচ্ছে দুই প্রকার। নেফাক হচ্ছে দুই প্রকার। প্রথম প্রকার হচ্ছে আকীদা বা বিশ্বাসগত নেফাকি। আকীদা বা বিশ্বাসের মধ্যে মুনাফিকি। আকীদা বিশ্বাসের মধ্যে মুনাফিকি এটা কেমন? যেমন মনে করেন যে তারা প্রকাশ করছে যে আমরা ইসলামে বিশ্বাসী, কিন্তু তাদের অন্তরে সেটা নাই। এটা হচ্ছে কি আকীদা বা বিশ্বাসগত নেফাকি। আর এটিকে বলা হয় বড় নেফাক। আকীদা বিশ্বাসগত যেটা নেফাকি, সেটা হচ্ছে বড় নেফাকের অন্তর্ভুক্ত। মুনাফিক ব্যক্তি মুখে মুসলমান হওয়ার দাবি করে থাকে, কিন্তু অন্তরে কুফরি বিশ্বাস লুকিয়ে রাখে। মুনাফিকরা প্রকাশ্যে দেখাতে চায় যে আমরা মুসলমান, কিন্তু তাদের অন্তর থেকে তারা ইসলাম কবুল করেনি। বাহ্যিক দৃষ্টিতে তারা শুধু
মুসলমান, কিন্তু আন্তরিকভাবে তারা মুসলমান নয়। এই জন্য তাদের আকীদা বিশ্বাসের মধ্যে কি রয়েছে? নেফাকি রয়েছে, আর এটি বড় নেফাকি। এ প্রকার মুনাফিক ব্যক্তিকে মুসলিম মিল্লাত থেকে সম্পূর্ণভাবে খারিজ করে দেয়। তো কারো মধ্যে যদি এ ধরনের নেফাকি থাকে তাহলে সে মুসলমান নয়, সে ইসলামের বাইরে। এবং সে জাহান্নামের সর্বনিম্ন নিকৃষ্টতার স্থানে অবস্থান করবে, তার শাস্তিও সবচেয়ে বেশি, কাফেরদের চেয়েও তাদের শাস্তি বেশি। মুনাফিকদের অন্তরে কুফরি ও ইমানের অনুপস্থিতি দ্বীন ইসলাম ও মুসলমানদের সঙ্গে ঠাট্টা বিদ্রূপ করার কারণে আল্লাহ পাক কোরআন মাজিদে তাদেরকে সকল নিষ্কৃষ্ট গুণে উল্লেখ করেছেন, কেননা তারা ইসলামের শত্রুদের সঙ্গে ইসলামের বিরোধিতা করার ব্যাপারে সম্পূর্ণভাবে সহযোগী। আর এ শ্রেণীর মুনাফিক সমাজে সব জামানাই উপস্থিত থাকে। বিশেষ করে ইসলামের শক্তি যখন বিজয় হয় তখন তারা প্রকাশ্য ইসলামের শত্রুতা করার ক্ষমতা রাখে না। তবে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে প্রকাশ্যে ইসলামের দাবিদার সেজে গোপনে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র ও প্রতারণা উদ্দেশ্য থাকে। মৌখিক মুসলমান হিসেবে দাবি করে মুসলমানদের সঙ্গে সহ অবস্থান এবং তাদের জীবন ও সম্পদের নিরাপত্তা করার উদ্দেশ্য। তাহলে এখান থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে মুনাফিকরা মুসলমানদের সাথে মুসলমান সেজে থাকে কেন? যে তাদের যখন দেখে যে মুসলমানরা শক্তিশালী, বিজয়ী হচ্ছে, তাদেরকে কেউ পরাজিত করতে পারছে না, তখন তারা ভাবে যে এই অবস্থায় যদি আমরা মুসলমানদের সাথে না থাকি তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব, আমাদের জীবনের এবং সম্পদের নিরাপত্তা থাকবে না। এই জন্য তারা মৌখিকভাবে মুসলমানদের সাথে মুসলমান হিসাবে নিজেদেরকে প্রকাশ করে থাকে, আর অন্য কোনো উদ্দেশ্য নেই, সম্পূর্ণ দুনিয়াবী উদ্দেশ্য। এ কারণেই তাদেরকে মুনাফিক বলা হয়েছে। মুনাফিকরা মূলত আল্লাহ, ফেরেশতা, আসমানি কিতাব ও পরকালের প্রতি আদৌ বিশ্বাসী নয়। মুনাফিকরা তাদের অন্তরে আল্লাহ সম্পর্ক বিশ্বাস নেই, ফেরেশতাদের সম্পর্ক বিশ্বাস নেই, আসমানি কিতাব সম্পর্কে এবং পরকাল বলে এই কিছুই তারা কি করে না, বিশ্বাস করে না। বরং এ সবই লোক দেখানো মাত্র। এই যে তারা মুসলমান দাবি করছে, এটা শুধুমাত্র লোক দেখানোর জন্য, নিজের স্বার্থ হাসিলের জন্য। বাস্তবে তারা এসবের প্রতি মোটেও বিশ্বাসী নয় এবং তারা এ সমস্ত বিষয়ের প্রতি ঈমান আনা থেকে অনেক দূরে। আল্লাহ পাক তাদের সম্পর্কে মানব রাসূলের প্রতি ওহী অবতীর্ণ করে মানব সমাজকে মুনাফিকদের সম্পর্কে বিস্তারিত আলোচনার তার অনুমতি ক্রমে মানব সমাজকে সঠিক পথে পরিচালিত করে তাদের ক্ষতি হতে সাবধান করেছেন ও মুনাফিকদেরকে শাস্তির ভীতি প্রদর্শন করেছেন। তো এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীর মাধ্যমে মুনাফিকদের সম্পর্কে আয়াত নাজিল করে নবীকেও সতর্ক করেছেন এবং তার অনুসারীদেরকেও সতর্ক করেছেন, তারা যেন সাবধান থাকে, মুনাফিক থেকে যেন সতর্ক থাকে। তো আল্লাহ পাক পবিত্র কোরআন মাজিদে ওই সমস্ত মুনাফিকদের সকল আবরণ ও রহস্য ছিন্ন করে দিয়ে স্পষ্ট করে প্রকাশ করে দিয়েছেন। তো মুনাফিকরা যে একটা লেবাস, ইসলামী লেবাস ধরে তাদের অন্তরে যে মুনাফিকি লুকিয়ে রেখেছে, এই জিনিসগুলো আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ করে দিয়েছেন, সেটা গোপন রাখতে সক্ষম হয়নি। তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দেওয়া হয়েছিল যে তার সঙ্গীদের মধ্যে কারা কারা মুনাফিক
এটা আল্লাহ রসুলকে আল্লাহ ওহির মাধ্যমে জানিয়ে দিয়েছিলেন। তো আল্লাহ পাক তার বান্দাদের কাছে তাদের সকল কর্মকাণ্ড এজন্য পরিষ্কার করে বর্ণনা করে দিয়েছেন, যাতে মুসলমানগণ ওই সমস্ত ক্ষতিকর বিষয় থেকে তাদের থেকে দূরে থাকতে পারে, মুসলমানরা যেন ক্ষতির মধ্যে না পড়ে এবং সতর্ক হয়ে যায়, সাবধান হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে মুনাফিকদের সম্পর্কে অবগত করে দিয়েছেন। আল্লাহ পাক কুরআন মাজিদের সূরা বাকারার প্রথম অংশে 3 শ্রেণীর মানুষের কথা আলোচনা করেছেন। প্রথমে মুমিনদের আলোচনা করেছেন, দ্বিতীয় কাফিরদের আলোচনা করেছেন, তৃতীয় মুনাফিকদের সম্পর্কে আলোচনা করেছেন। তো ঈমানদারদের গুণ 4টি আয়াতে বর্ণনা করেছেন, মানে ঈমানদারদের গুণাবলী 4টি আয়াতে বর্ণনা করেছেন। আর কাফিরদের বর্ণনা 2টি আয়াতে, আর মুনাফিকদের আলোচনা দীর্ঘ 13টি আয়াত ব্যাপী উল্লেখ করেছেন। তো এখানে লক্ষণীয় বিষয় যে মুনাফিকদের সম্পর্কে এত লম্বা আলোচনা করার মানে কি? তার মানে মুনাফিকদের সম্পর্কে এই দীর্ঘ আলোচনা সমাজে তাদের সংখ্যাধিক্য ও তাদের দ্বারা মুসলমানদের ব্যাপক পরীক্ষা এবং ইসলাম ও মুসলমানদের জন্য তাদের থেকে কঠিন ফিতনার কারণে। তার মানে তাদের দ্বারাতে তাদের সংখ্যা অনেক হতে পারে এবং তাদের থেকে মুসলমানেরা কঠিন ক্ষতির সম্মুখীন হতে পারে। এ কারণেই আল্লাহ তাবারক তাআলা তাদের সম্পর্কে দীর্ঘ আলোচনা করে মুসলমানদেরকে সতর্ক করেছেন, সাবধান করেছেন। তো তাদের দ্বারা ইসলামের বিপদ খুবই কঠোর, কেননা তারা মৌখিক ইসলামের বিজয়ী মুসলমানদের সাথে বন্ধুত্ব ও সম্পৃক্ততা প্রকাশ করে থাকে। মৌখিকভাবে বলে যে আমরা মুসলমানদের বিজয় চাই, যেহেতু তারা মুসলমান দাবি করে, আর মুসলমানদের সাথে তাদের বন্ধুত্ব এবং সম্পৃক্ততা এগুলো দেখাতে চায়। তবে প্রকৃতপক্ষে তারা ইসলামের চরম দুশমন। সুযোগ পেলে ইসলামের বিরুদ্ধে তারা শত্রুতা করতে তারা বিন্দুমাত্র চেষ্টার ত্রুটি করবে না। সমাজের জাহেল ও অজ্ঞ লোকেরা এ সমস্ত কর্মকাণ্ডকে বিশেষ জ্ঞান বিজ্ঞান ও কৌশল মনে করে থাকে। এটা খুবই অজ্ঞতা ও বিকৃতি। তার মানে অনেক মানুষ মনে করে যে তাদের এ ধরনের মানে এক এক সময় এক এক ধরনের অবস্থান দেখে অনেকেই মানে যারা মুনাফিকদের সম্পর্কে ভালো ধারণা রাখে না, তারা মনে করে এটা তাদের একটা কৌশল, মানে বিজয় লাভ করার একটা কৌশল বা ইয়া। কিন্তু আসলে প্রকৃতপক্ষে তা নয়, বরং তাদের এটা চক্রান্ত। অতএব তাদের এই চক্রান্তকে সামনে রেখে খুবই সাবধান, সতর্ক থাকতে হবে। এবার আসুন, বড় নেফাক 6 প্রকারের হয়ে থাকে। 6 প্রকারের জিনিসের মধ্যে বড় নেফাকি হয়ে থাকে। যেমন এক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিথ্যা প্রতিপন্ন করা, তার মানে রাসূলকে মিথ্যা মনে করা, মানে এটা সত্য রাসূল নয় এমন বিশ্বাস রাখা, এটা হচ্ছে বড় নেফাকি। 2, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে দিন এসেছে তার কিছু অংশকে অস্বীকার করা, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন নিয়ে এসেছেন তার কিছুকে অস্বীকার করা, না মানা, এটাও বড় নেফাকির অন্তর্ভুক্ত।
তিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত্রুতা ও হিংসা বিদ্বেষ প্রকাশ করা। রাসূলের প্রতি শত্রুতা ও হিংসা বিদ্বেষ প্রকাশ করা হচ্ছে কি, এটা মুনাফিকি। চার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যে দিন এসেছে তার কিছু অংশের প্রতি হিংসা বিদ্বেষ রাখা, মানে কিছু দিনের কিছু অংশকে অংশের প্রতি হিংসা করছে, বিদ্বেষ করছে, এটা ঠিক নয় বলে মনে করছে, বা এটা কেন হলো, এমন কেন হলো, এ ধরনের আপত্তিকর কথা বলা। পাঁচ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনের অবনতিতে খুশি ও আনন্দিত হওয়া। তার মানে ইসলামের যখন পরাজয় হয় তখন খুব আনন্দ হয়, মনে মনে আনন্দিত হয় এবং খুশি হয়ে থাকে। এটাও আনন্দ হওয়া, মুসলমানদের পরাজয়ে আনন্দিত হওয়া, এটাও বড় নেফাকির আলামত। ছয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের বিজয়কে অপছন্দ করা। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিজয় লাভ করেন, মুসলমানেরা যখন বিজয় লাভ করে, দ্বীনের অগ্রগতি যখন হতে থাকে, তখন এই জিনিসটিকে অপছন্দ করা হচ্ছে মুনাফিকির লক্ষণ বা মুনাফিকি, আর এটি বড় মুনাফিকির অন্তর্ভুক্ত। তো আজকে এ পর্যন্তই। পরবর্তীতে দ্বিতীয় প্রকার নিফাক সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। তো আজকে এখানেই দার্সের সমাপ্তি ঘোষণা করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।